মিলন শব্দের অর্থ। মিলন শব্দের অর্থ বুঝায় যে নফসের সাথে যখন রুহের সাক্ষাৎ হয়ে যায়, অর্থাৎ নফস যখন নিজেকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ মোহ মায়া লোভ লালসা কামনা বাসনার এই ধরনের মোহজাল থেকে, এই ধরনের বিষয়গুলোর থেকে যখন সে মুক্ত হয়ে যায়, তখনই সে রুহের সাথে একাকার হয়ে যায়। তখনই সে মানে স্রষ্টার সাথে তার মিলন হয়ে যায়। তখন স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো দ্বৈতবাদ থাকে না, একাত্মবাদ হয়ে যায়। এর নাম মিলন। আর চাতক অর্থ বুঝাইছে যে চাতক সর্বক্ষণ তার ধ্যান খেয়াল ওই কালো শশীর উপরে, অর্থাৎ এটাকে বোঝানো হয়েছে ওই গুরু, অর্থাৎ গুরুর ধ্যান। আর চাতককে বোঝানো হয়েছে হলো সাধক। সাধক, একটা সাধক যেমন সর্বক্ষণ শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণ যখন সেই গুরুর ধ্যানে থাকে, গুরুর স্মরণে থাকে, তখন সে আর কোনো কিছু দুনিয়াদারির ভিতরে ঢোকে না। তখন কোনো লোভ লালসা কামনা বাসনার ভিতরে সে থাকে না। তখন সে একনিষ্ঠায় সে গুরুর ধ্যানে মগ্ন থাকে। এটাকেই চাতক বলা হয়েছে। আর যখন সে সেই ধ্যান করতে 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 যখন সেই পরমের সাক্ষাৎ পায়, গুরুর সাক্ষাৎ পায়, অর্থাৎ সৃষ্টিকর্তার সাক্ষাৎ পায়, তখনই সে তার মিলন ঘটে যায়। অর্থাৎ আমার ভিতরেই আছে পরম, আমার ভিতরেই আছে জীব। হ্যাঁ, সেটাকে আমি দেখতে পারি না একমাত্র আমার এই দুনিয়াবি লোভ লালসা কামনা বাসনা এগুলার কারণে আমি তাকে দেখতে পারি না। যখন মানুষ গুরুর কাছে যায়, আশ্রয় নেয়, তখন সেই গুরুই তাকে পথ দেখা দেয়। তখন সেই গুরুর নির্দেশে যখন একজন সাধক যখন সাধনা করে, ধ্যান করে, তখন সেই ধ্যানের মাধ্যমে তার পরমাত্মার সাথে জীবের তখন আস্তে 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 একাকার হয়ে যায়। একাকার হয়ে যায়, মিলন হয়ে যায়। তখন জীবের ভিতরে পরমের ভিতরে আর কোনো মানে দ্বৈতবাদ থাকে না, একাত্মবাদ হয়ে যায়। তখন তার সেই স্রষ্টার সাথে মহামিলন হয়ে যায়। যেমনটি সাগরের পানি যখন সাগর যখন বলকায়া ওঠে, সাগরের পানি যখন প্রলয়ের মাধ্যমে যখন উতলায়া উঠা সেই পানিগুলা খালে বিলে পুকুরে নদী নালার মধ্যে এসে ভরে যায়। ভরে যাওয়ার পরে আবার যখন সেই সাগর যখন আবার পানিগুলো টান দেয়, তখন কিছু কিছু পানি হলো নদী নালায় খালে বিলে পুকুরে আটকা পড়ে যায়। তখন আটকা পড়ে গেলে সেই পানিগুলা আর বের হইতে পারে না, সেই পানিগুলা ওখানেই থেকে যায়। আবার সেই পানির ভিতরে ব্যাং চ্যাং বিভিন্ন পোকা মাকড় এগুলা ওই পানির ভিতরে হয়ে যায়। সেই পানিগুলো আস্তে আস্তে তখন আর ব্যবহারের উপযোগী থাকে না, সেই পানিগুলো তখন মানে আস্তে আস্তে পচে যায়। ঠিক তেমনি ভাবেই একটা মানুষের ভিতরে যখন লোভ লালসা কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি মানে সেরেকের মধ্যে সে লিপ্ত থাকে, তখন সেই মানুষটাও ঠিক এমনি ভাবেই তার পরিবর্তন হয়ে যায়, সে আটকা পড়ে যায়, এই দুনিয়ার মধ্যে সে আটকা পড়ে যায়। হ্যাঁ, আর যখনই সে আবার যখন সেই সাগরের পানি যখন আবার সেই অনেক দিন পরে যখন তার নিয়মের মধ্যে দিয়া যখন আবার উতলায় আবার এসে ভরে যায় খালে বিলে নদী নালায়, তখন আবার সেই পানিগুলো সেই মহাসমুদ্রের পানির সাথে একাকার হয়ে যায়। ঠিক তেমনি আমার ভিতরে সেই পরম স্রষ্টা আমার ভিতরেই রয়েছে।
আমার সেই নফস যখন সেই ধ্যান করতে করতে এক নিষ্ঠায় সেই চাতকী স্বভাব হয়ে চাতকীর স্বভাবের মতো যখন সে এক নিষ্ঠায় সেই গুরুর ধ্যানে যখন মশগুল থাকে, তখন তার ভিতরে সেই পরম গুরুর সাথে তার নফসের মিলন হয়ে যায়। এর নাম মিলন।